রাজধানীর মৌসাকে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বেসমেন্ট, সেই বেসমেন্ট থেকে দুটি মরদেহ পাওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে আমরা সর্বশেষ অবস্থা দেখার জন্য এসেছি এবং এখানে এসে আমরা যেতে জানতে পেরেছি এখানকার হাসপাতালের যে সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন একটি প্রাইভেট কারের মধ্যে দুজনের মরদেহ দুজনকে তিনি দেখতে পান এবং পরে যা দীর্ঘ করার পর জানতে পারেন যে এগুলো মৃত। মূলত সকাল 6টা থেকে 5টা থেকে 6টা নাগাদ এই গাড়ি হাসপাতালে এন্ট্রি হয় এবং তিনি আমাদেরকে জানান যে সকাল 11টার সময় তিনি এসে দেখতে পান যে গাড়ির মধ্যে দুজন মানুষ এবং তাদেরকে রাগারাগি করে কোনো ধরনের সারা শব্দ না পাওয়াতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি অবগত করেন এবং এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে এবং পুলিশ আসার পরে সেখান থেকে মরদেহ দুটি বের করা হয় এবং সামনের সিটের মরদেহ দুটি ছিল আমরা এটা জানতে পেরেছি এবং সেখানে এই যে গাড়ির যে দরজা সে দরজা কোনো ধরনের সিকিউরিটি লক করা ছিল না এবং এখান থেকে কিছু আলামত উদ্ধার করেছে সিআইডি এবং সেগুলো উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত এই লাশ যদি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় কার্যকরী সম্পাদনের জন্য কাজ করছে পুলিশ এবং আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষ সাথে কথা বলে মাত্রায় পরবর্তী আপডেট পেলে আমরা জানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছিল এবং তারা জানার জন্য অপেক্ষা করছিল এবং কখন লাশ নিয়ে যাওয়া হবে সেই বিষয়টির জন্য তারা অপেক্ষা করছেন এবং আমরা নিচে বেসমেন্টে নামার পর আবার সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং এখানে নামার পর কিন্তু অনেক দুর্গন্ধ ছিল এবং দুর্গন্ধ লক্ষ্য করা গেছে এবং হাসপাতালের যে সিকিউরিটি গার্ড ছিল তারা সেটি বলছিলেন। এই ছিল সর্বশেষ অবস্থা।